ইরেন ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে কি বেল বেল তো পাকা নেই, মানে পাকে নাই তো, কাঁচা কি না, কাঁচা বেল সিদ্ধ করে সহজ খাওয়ান যায়, এটা ভালো। আমি পেরে দিই। না বেল তো দরকার নেই, আমার নারকেল দরকার। ইচ্ছে সামনে নারকেল গাছ আছে, একটা নারকেল পেড়ে দেন। বাবা, নারিকেল না, নারিকেল পারি আমি, পায়রা তো দিতে পারি, এরকম সমস্যা। কিন্তু বলছি বেল গাছটা ছোটো, হাতে লাগুর পাবো, লুঙ্গি পরি নাই তো, কাঁচা দিয়া দিতার না, উঠতে গেলে ছিল্লা মিল্লা গেলে একটা খারাপ না, আমি পায়রা দিয়ে মনে পড়ে বেল ডাউন দিই। আপনি নারকেল পাড়তে পারেন না, আপনি কি পারেন? আমি দিতে পারি, আর আরেকজনের দিয়া দাওয়াইতে পারি। হ্যাঁ কি? গোল গোল গোল, আমি নিজে যেমন গোল দেই, আরেকজন বানাই দিই, ওই গোল দেয়, রেকর্ড আছে তো, আমি যারা বানাই দিই হ্যাটটিকও দিছে। তো আপনি একটা কাজ করতে পারবেন? একটা না, অনেকগুলো কাজ করতে পারবো, কম না, একটা একটা করে কম, সিরিয়াল বাই কম, সবগুলো করে দিতেছি। আপনার আত্মঘাতী গোল দেওয়া লাগবে। হ্যাঁ, এটা আত্মঘাতী গোল মানে আমার ভিতরে, মানে আমার পোস্টে আমি গোল দিব এক্স্যাক্টলি। না ওইটা আমি কিন্তু ব্রাজিল, এটা কিন্তু কারো কই নাই, হ্যাঁ, আমার মনে প্রাণে কিন্তু পুরোটা ব্রাজিল। তুমি যখন নিচে তাকাচ্ছ, খেয়াল করছো, হলুদ জুতা কিল্লিগা ব্রাজিল, আমার রক্ত কাটা দেখলো আমার জনস হয়ে যেতে পারে। আমি ব্রাজিল এতটা ভালোবাসি, আমার হচ্ছে কিডনি দিলে তো, ধরো যে এই পাশে আর্জেন্টিনা, আর্জেন্টিনা মানে কি তোমার আব্বা, আমার গ্রামবাসী সবাই আছি, আর এই পাশটা হচ্ছে হলুদ, হলুদ কিডনি, তুমি ব্রাজিল সবাই। আমি হচ্ছে কি এই ম্যাচটা আমরা জিতি, আচ্ছা জিতা পাত, এই ম্যাচটা আমরা ড্র করে দিই। আমার তো ড্রতে হবে না, আমার ব্রাজিলের জিত চাই। না না, ব্রাজিল তো জিত আমিও চাই, আমি চাই ব্রাজিল মান সম্মানে জিতুক, আই লাভ ব্রাজিল। কিন্তু কি এই ম্যাচটা লইছে কি তোমার আব্বা, গ্রামবাসী সবাই কিন্তু জানে যে আমি আর্জেন্টিনা পাকা প্লেয়ার, পাকা ভক্ত আর্জেন্টিনা। আর যদি আমি পল্লিবাজি করি না, তোমার আব্বাই দেওয়া যাবো ধোনালা, মানে ধোনালা বন্দুক, আমার কোন কোন জায়গায় ঠেকা তাপ তাপ মেরা দেয় আমার ঠিক নেই। এই জন্য করছি কি আমি পরের ম্যাচটা আমি ইয়ে করে দিই, মানে এই ম্যাচটা আমি ড্র করে দিই। আপনি যে সত্যবাদী, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। আব্বা আসলে তখন বাড়িতে এসেন, এখন যান। আচ্ছা আব্বা এলো তো আমো ইরেন, আমি তো ইরেন তোর ব্রাজিল তোমার এত করে কইলাম, গাড়ি ছিল, ভ্যানে করে যাওয়া লাগবে কেন? কতদিন পর গ্রামে আসলাম, গাড়িতে উঠলে কি এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম? কত সুন্দর কে? আমি? গ্রামটা, গ্রামটা আগে থেকে আরো অনেক সুন্দর হয়ে গেছে। আর আমি? আপনাকে দেখতে কেমন যেন বুড়া বুড়া। একটা ঠিক কইছে না আপা, বয়স তো আর কম হয় নাই আজকে সিরাজ ভাই। এই 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 দাঁড়া এদিকে সামনে। আজকে সিরিয়াস ভাই মানে আমার বয়স কত হয়েছে? আরে বেটা মাঠের মধ্যে প্র্যাকটিস করি সারাদিন, দিন রাত 24 ঘন্টা প্র্যাকটিস করি, বৃষ্টি নাই রোদ নাই, ওর মধ্যে পড়ে আছি, তাই স্কিন কি ঠিক থাকে, চামড়া ঠিক থাকে? পাক না এসে কোনকার মানে, আরে আর্জেন্টিনা হারাইতে হবে, দিন রাত 24 ঘন্টা তো প্র্যাকটিস করতেছি, মাঠের মধ্যে থাকি, বুঝো না? এই জন্য একটু কালচে হয়ে গেছে আর কি। ফেস ওয়াশ করলে ঠিক আছে। আপনি ফেসিয়ালও করেন? বাহ, ভেরি গুড। আচ্ছা, এবার ফাইনাল খেলা কবে? আমি তো খুবই এক্সাইটেড। জানি তো তুমি আমাদের খেলা দেখার জন্য এক্সাইটেড থাকবে, সেটা জানি। আরে না, আমি বিশ্বকাপ ফুটবলের কথা বলতেছি। কেন, তুমি কি আমাকে খেলা দেখবে না? আপনারা খেলেন কই? ছোটবেলা থেকেই দেখতেছি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা অর্ধেক না যেতেই আপনাদের মারামারি শুরু হয়ে যায়। মারামারি তো করতে পারেনি না, উল্টা আর্জেন্টিনার দলের কাছে মাইর খেয়ে আসে। আমি মেরে খাইছি? আমরা মার খাই? কি কর না কো? আরে গতবার তো আমি ওই যে ইয়ে মেসিডোনা আর হচ্ছে গিয়ে জাফরের নিজেই তো পানিতে চুবাইলাম না, দেখলে না? আপনি চুবাইছিলেন? আমি চুবাইছি, এই 2 হাত দিয়ে চুবাইছি। তাহলে ওই যে পেট চেপে চেপে যে পানিগুলো বাইর করতে হয়েছিল কেন? আরে আমি চুবাইতে যায় হচ্ছে কি আমার মুখের মধ্যে একটু পানি ঢুকে, এই তো, আর কি। ওরা চুবাবে আমারে? একদম মিথ্যে কথা সিরাজ ভাই, ওরাই আপনার চুবাইয়ে পানি খাওয়াই দিছে, আমি আর 1 নাম্বার সাথে। এই একদম উল্টাপাল্টা কথা কইছ না কিন্তু। আমারে চুবাইছে, আমি পানি খাইছি? হ্যাঁ? আরে না 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 না, আমারে চুবাইতে পারে না। ওই মেসিডোনা আর জাফর আমারে পানি খাওয়াবে? আমারে? এটা কোনো হইতে পারে কোনোদিন? জি, বিশ্বাস হয়, কারণ ওই ঘটনাটা আমি নিজের চোখে দেখেছিলাম। আর আপনার শরীর দেখে তো মনে হচ্ছে আপনি আবার মাইর খাইছেন আর্জেন্টিনা দলের কাছে। কে তোমার এরকম মনে হলো? কে? এই যে আপনার শরীর দেখে, আপনি তো অনেক শুকায় গেছেন আগে থেকে।
আরে প্রচুর প্র্যাকটিস করতেছি তো, বুঝো না, দিন রাত 24 ঘন্টা এক করে প্র্যাকটিস করতেছি এবার তাদের হারানোর লেগে। এজন্যই তো এরকম শুকনা লাগতেছে। আর দেখো না তাদেরকে কেমনে হারাই। আর তুমি যদি চাও তাহলে তো হারাইতে হবেই তাদেরকে আমাকে। এবার চাই খেলাটা 90 মিনিট হোক এবং ব্রাজিল মানে আপনারা জিতেন। এবার আমার আব্বার মান সম্মানটা রাখেন। আর এরকম এটা বলা লাগবে? হ্যাঁ, তোমার আব্বা মানেই তো আমার আব্বা, না? কি আরে বললাম তোমার আব্বা হচ্ছে চেয়ারম্যান, আর চেয়ারম্যান হচ্ছে শহর অভিভাবক। কিরে, অভিভাবক তো বাবারই সমান নাকি? অভিভাবক তো বাবার। ঠেল গাড়ি ঠেল। চল 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 চল। বুঝলি অনু, বাইরে যা, একটু প্রাইভেট আলাপ আছে। উস্তাদ হ্যাঁ একটু দুধ চা খাইতাম। যা, বললাম না প্রাইভেট কথা আছে। যাস না কেন? খালি ডিস্টার্ব। লাভলি, তোমার বর মরাতে কিন্তু তোমার কপাল খুলেছে, সেই সাথে আমারও। অনেক আগেই তোমার বর মরে যাওয়া উচিত ছিল। নিতাইদা, কি যে কও, এই বরমলা মেয়ে ছেলে যে কি জ্বালা, সেটা যদি তুমি বসতা তাহলে তো হইতোই। সেই জ্বালা মিটানোর জন্যই তো আজকে রাতে আমি তোমার কাছে আসব। কি? ও, ওই যে ব্যবসা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তোমার সাথে আলাপ আলোচনা আছে, সেটা আলোচনা করার জন্য আসবো তোমার কাছে। শুনো নিতাইদা, তুমি শুধুমাত্র আমার ব্যবসায়িক পার্টনার। আর একটা কথা খুব ভালো মতো মন দিয়ে শোনো, তোমার সাথে কিন্তু ব্যবসায়িক সম্পর্ক ছাড়া আমার আর অন্য কোনো সম্পর্ক নাই, এটা মাথায় রাখবা। হ্যাঁ? কেন, অন্য কোনো সম্পর্ক হলে কি ক্ষতি? অসুবিধা তো নেই। করবা, করো, আমারে বিয়ে করো। আচ্ছা, আসি তাহলে। আচ্ছা শোনো, শত হইলেও তুমি আমার ব্যবসায়িক পার্টনার। এক গ্লাস দুধ খেয়ে যাও, তোমার তো আর খালি মুখে বিদায় দিতে পারবো না আমি। দুধের স্বাদ গলেই মিটাই নাকি? কি উস্তাদ, দুধ খাবো। দেখা আমার ওষুধ মনে হয় একটু বেশি কাজ করতেছে, তাই না? বাড়ি চল, হ্যাঁ, একটু ডোজ কমাই দিব না। না উস্তাদ, তাড়াতাড়ি খা। বসি। বস বস, হ্যাঁ তাড়াতাড়ি আসিস। এই, যা ওদিক যা, বয় যা ওদিক যা। আজাইরা ঝামেলা। খা খা, বসে খা। খাবো। খাওয়ার সময় দাঁড়াতে নাই, খা। খাই। হ্যাঁ, মজা হয়েছে। খুব মজা। না না না, আমারে যতই বোঝান কোনো লাভ নাই, আমি বুঝবো না তো। এই সব বেয়াদবের রেফারি আমি হব না। আজকে যদি আমি মাই খাইতাম, এই গ্রামের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াইতো? আরে আপনি কারে কি বুঝাইতেছেন মিয়া? ওই যে গালে হাতে বসে রয়েছে, ওনার আশকার আছে, ওনার পোলাপান এত বাড়া বাড়ছে, সেই উস্কাই দিতেছে। মুখ সামলে কথা কন, উনি আমাকে চেয়ারম্যান উস্কে দিছে। হ্যাঁ, এগুলো আমরা বুঝি। সামনে চেয়ারম্যান নির্বাচন, দেখা যাবে কার দৌড় কটুক পর্যন্ত। আরে ধর, দেখা যাইব। আচ্ছা, আপনারা কি এখানে ইলেকশনের কথা নিয়ে ডিসকাশন করবেন নাকি সালিশ করবেন, কোনটা? বাবা রে বাবা, কার মনে সালিশের কথা শুনি? জোরে কয় সালিশের কথা। হ্যাঁ, এই বল, জোরে মারছিল আগে। জোর আসলে তো কেটে মারছি, আমি তোমরা না মারতে পারলে কি দোষ? হ্যাঁ, ওই যে কথা আছে না, নাচতে না জানলে উঠান বেকা, খেলতে পারো না, আইসে আমগা লোকে খেলতে। আইছে বাম্পাই একটা শট দিলে তো উইরা গোল পোস্টের এই পাশে তুই পাশে যাবেন গা। বাম্পাই একটা শট দেখলাম, তেরি বেরি সব ছুড়েলাম, করে দিলাম। বাহ বাহ বাহ, পায়ের মধ্যে অনেক জোড়ায় পড়ছে না, মাটি তো দেখা যায়, দেখা যায় না? হ্যাঁ, মানে খোসা মারলে উড়ে যায়, আর কাইতে পড়ে জায়গা। খেলার দিন
তো সবাই দেখতেছি। এই কি দেখবি কি তোরা? আমরা কি দেখ, তোরা দেখতেছস, আমরা দেখুন না। আয় মাঠে আছিস। চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু এই জায়গাতেই লাল কার্ড দিয়ে দিব। এই বেয়াদবগুলিরে চুপ থাকতে বলেন। শোনো, উত্তেজনা পরিহার করো। আমি যেটা সিদ্ধান্ত দিব সেইটাই চূড়ান্ত। দুই দল দুই সময় প্র্যাকটিস করবা। শোনেন, আমার কথাটা শোনেন। মাঠটা কাদের পাড়ায়? মাঠটা আমাদের পাড়ায়, কাজে আমাদের অধিকার বেশি। এলাকার মধ্যে ভোট দিয়া জনগণ কারে বানাইছে? হ্যাঁ, গ্রামের পিতাকে। কথা কথা দাঁড়ান না, বইয়ে কথা কর। হ্যাঁ, তাইলে সিদ্ধান্ত আমি যেটা দিব সেইটাই বলবৎ থাকবে, সেইটাই চূড়ান্ত। কারণ আমি গ্রামের চেয়ারম্যান, বুঝদার লোক। বুঝালন কি কইছে? ঠিক কথা কইছে, ঠিক কথা কইছে। আরে সালিশের মাছের বাজার। এই সবাই চুপ করেন, সবাই চুপ করেন। আমি একটা সিদ্ধান্ত দিতেছি, যেহেতু আমি রেফারি, আমার কথা শুনতে হবে। যেহেতু একটা মাঠ, মাঠে খেলোয়াড়রা খেলবে, মাঠের ওপর খেলোয়াড়দের অধিকার আছে। খেলোয়াড়দের খেলার অধিকার আমরা ছিনাই নিতে পারি না, কিন্তু আমরা সময়টা সুন্দরভাবে ভাগ করে দেই। এক দল খেলবে শনি সোম বুধ, আরেক দল খেলবে রবি মঙ্গল বৃহস্পতিবার, আর শুক্রবার বিশ্রাম, রেস্ট। তাহলে আমরা শনি সম্ভূত রবি মঙ্গল বৃহস্পতি আমরা ব্যস্ত আছি। আমরা করব শনি সম্ভূত, আমরা রবি মঙ্গল বৃহস্পতি আমরা ব্যস্ত থাকি। আপনার মধ্যে আজেরা না, আমরা শনি সম্ভূত। না 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 না, আমরা শনি সম্ভূত, আমরা খেলবো, আমরা খেলবো। আমাদের সময় নাই। এই অভদ্র পুরুষ এইভাবে চিল্লাই কেন? শনি সম্ভূত। এই লাফাই উঠে না, কথার মাঝখানে লাফাই উঠে না, বইয়া কথা কর। রবি মঙ্গল বৃহস্পতি আমাকে ব্যস্ত আছে। শনি সম্ভূত, চাচা শনি সম্ভূত ফিক্স। শনি সম্ভূত। আমরা কি বই দিয়া আমার কাম নাই? না না না, আমরা শনি সম্ভূত। তা আমাকে ব্যস্ততা নাই? আমরা বাইচাইছে নাকি? বাইছেন না, ডুবাইছো। হ্যাঁ, ডুবে গেছি। কে কখন খেলবো, কে কখন খেলবো না, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমি। সিদ্ধান্ত আমি যেটা দিব সেইটাই চূড়ান্ত। শনি সম্ভূত শেষ। এতক্ষণ কথা বলি নাই, আমার মনে হয় এই দলের একটু সমস্যা আছে, আমার চেম্বারের একটু চিকিৎসা করা দরকার। ভাই ভয় নাই, ছাড়ি নাই, খেলার মাঠে ছাড়ি নাই। এই দেশে কোনো ককটেল দল আছে রে? আবার বলো, আর্জেন্টিনা এক তালে, আর্জেন্টিনা আস্তে। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। রাখেন মি আপনার ফুল। এই তুফান, এর নামের ওজন জানেন? এর নামের ধারণা জানেন? হ্যাঁ, তুফান কে? আপনি গাড়ি পাঠাতে পারবেন না, আপনি আমারে বলতেন, আমি আমার গাড়ি নিয়ে আসতাম। আর আমি যখন জেলখানায় ভিতরে ছিলাম না, তখন ভিতরে গাড়ি দিত, গাড়ি মিয়া। আর এখানে তো কম সম্মানই নেই কোন। না, আমি ভাবলাম যে পাশের গ্রাম থেকে আসবেন, অল্প একটু পথ হাইটাই আসতে পারবেন আর কি, তাই বলছিলাম। তুই এই ইয়া বস, উনি হবু চেয়ারম্যান? এইখানে তো মাথায় বুদ্ধি শুদ্ধি নাই। যদি বুদ্ধি শুদ্ধি থাকতো তাহলে তো হবু না, রানিং চেয়ারম্যানই থাকতো। আর যেটা কই চেয়ারম্যান সাহেব, যেখানে তুফানের সম্মান নাই, তুফানের নামের কোনো ওজন নাই, এখানে তুফান থাকে না। ঠিক আছে, আমি গেলাম। বস 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 বস, ভুলে গেছে বস। আপনারা তো হাতের পিঠে করে আনার দরকার ছিল। ঘোড়ার পিঠে উঠাইতে পারবো না কেন? কারণ আপনার ওজন ঘোড়ার সহ্য হতে পারে না বস। ভুলে গেছে বস, সরি। এই তুই কে? তুই কে? বস বস বস, তোমার বস ওই দেশে আমগো টিমের অন্যতম একটা মেইন প্লেয়ার, ও মেসিডোনা। আর এক পায়ে হচ্ছে ম্যারাডোনা, আর এক পায়ে হচ্ছে আপনার মেসি। ওই দুই পায়ে সমানভাবে কি করতে পারে, ভালো প্লেয়ার। ও আচ্ছা, তাই? মেসি ম্যারাডোনা, এই দুইটা নামের ওজন জানো? হ্যাঁ, মেসি কে ম্যারাডোনা কে? চেয়ারের মধ্যে তো একটুও নাই। ক্ষমা খামা চেঞ্জ করো, আর এলে যায় মেসি ম্যারাডোনা না, এই নামটা যাতে নেক্সট না থাকে। নাম বদলাইবা। জি বস। আরে তুই কে? আরে ভাই ভাই,
আমগো আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন, আপনি তো এর আন্ডারেই খেলবেন। হ্যাঁ ও ক্যাপ্টেন, জি জি আমি ক্যাপ্টেন। ও তাহলে তো ভালোই। হবু চেয়ারম্যান সাহেব, আপনার দলে যখন ক্যাপ্টেন আছে তাহলে তো ভালো, কারণ তুফান আবার অন্য ক্যাপ্টেনের আন্ডারে খেলে না। ঠিক আছে, আমি তাহলে গেলাম। সরি সরি, মানে এখন থেকে আপনি চলে এসেছেন না, আপনি নিজেই ক্যাপ্টেন, নিজেই কোচার, নিজেই সবকিছু। না কইছিলাম কি, আগে ভিতরে চলেন, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, তারপর দেখা যাবে অবস্থাটা। চলেন ভিতরে চলেন। জি আচ্ছা ভাই চলেন। বাইকে বস জি বস। একটা শর্টকাট মারুন, ফাজিল ইজ্জত দিয়ে কথা কথা কেউ ধরে দেখ। ওই দে, এই চল চল, এই জাফর তুমি আসো। তাহলে তুমি আজকে থেকে ক্যাপ্টেন না? না, ওই ক্যাপ্টেন হলে তো আমার দলেও রাখবো ফোন না। বাজে, ফোন ধর, জ্বালাইস না। ভাই আমার নামটা পারলে লিখতে গেছি, কথাটা কি কি শুনছো? তোর নাম লেছো, তোমার তো ক্যাপ্টেন্সি না। ভাই ও তো দলে রাখবো না পরে। আরে আমার আম্মা জান চলে আসছো তো দেখে। আব্বা জান, কেমন আছেন আপনি? না আব্বা, কোনো কথা নেই। আব্বা আপনারা কি খেলা 7 দিন পিছিয়ে দিচ্ছে? পিছাইছে মানে কি, এইবার কিন্তু আমরা আর্জেন্টিনা টিম রে ইচ্ছা মতো দুসানি দিছি। মনে কর যে টেঙ্গি ঝুলাই দিছি কয়েকটা। কি হয়েছে কাকা? আমি অনেকক্ষণ ওরা আস্তে আস্তে বলছি, বিশ্বাসই করে না। এখন কাকার মুখ থেকে শুনে বিশ্বাস হয়েছে? হ্যাঁ, আর কাকা কন না আমি কেমন মাইটটা দিছি রে, কন বলেন রে। আপনি মারছেন কই? মারছে তো কথাই দেয়া। আচ্ছা তোমাদের হায়ারে ওই গদাই প্লেয়ারটা কোথায়? তাকে দেখার আমার অনেক ইচ্ছা, তাকে ডাক দাও। আস্তে, এত জোরে কথা বলা যাবে না, সে তো ঘুমাইতেছে। খবরদার নাম ধরে ডাকুন যাবো না। কেন? আরে সমস্যা আছে, তোরে পুরো বিষয়টা আমি বুঝায় কমনি, বুঝোস না? সে দিনের বেলা ঘুমাবে কেন? ডাকো তাকে, তাকে আমি দেখবো। আরে না না না, টাকা যাবে না। মানে হয়েছে কি, ও দিনের বেলা 15 থেকে 16 ঘন্টা ঘুমায়, আর যদি কোনো কারণে জায়গা থাকে তখন তো সারাদিন খালি খায়। তার চেয়ে ভালো না ও ঘুমাইতে ঘুমাতে। সে দিনের বেলা ঘুমালে খেলে কখন? ও তো 90 মিনিট খেলা দরকার, আমাদের তোর দরকার মাঠে 90 মিনিট, তাই না? 90 মিনিট খেললেই তো হয়েছে, আর তো লাগে না আমাদের। আস্তে আস্তে সব কিছু টের পাবি। যা ভিতরে যা, একটু ফ্রেশ হ, পরে কথা বলবো নি চা খাইতে খাইতে। হ্যাঁ হ্যাঁ, মানে ভিতরে যায় ওই যে তুই কই যা, তুই এনে খারা। এই ব্যাগ দিয়ে না, ব্যাগ দিয়ে। তোমরা দাঁড়ায় থাকো। যা তাড়াতাড়ি যা। সিরাজ, খেলা 7 দিন পিছায় দিয়ে তো বিপদে পড়ে গেলাম রে। কে আনছে স্যার? বিপদের কি আছে? এই যে গদাই, ওই যে ডেরা, এই তো মনে কর যে আগুনের তাফাল তুষ মারে আর খায়া ফেলাইতেছে। যে খাওন খায় 7 দিনের মধ্যে মনে কর যে আমার রাইস মিল ওইটা না শুদ্ধ না গিলা খায় সে আবার। খাইলে অসুবিধা কি কাকা? যেমন যাইতেছে এমন আইবো। আপনি খেলায় জিতলে মনে করেন নির্বাচনে তো জিতে যাবেন, আর নির্বাচনে যদি জিতে যান তাহলে তো আর কোনো কথা নেই, আসতেই থাকবো। ত্রাণ ধরে বেড়াচ্ছি, তুই কি পাবলিক প্লেসে এই সমস্ত কথা কইতেছস? এই যে জেনি আইছে ওর কানে যদি সমস্ত কথা যায় আবার, আমি কিন্তু যাই করি, দুর্নীতি করি না। সত্যি চাচা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই সব বিষয় নিয়ে এত কে তোমাকে এত জানার এত খায়স কেন? সব বিষয় সবের জানা লাগে না। আই সিরাজ, এগুলি রে বুঝায় কইস। গেলাম আমি। এত কথা বলছেন? হ্যাঁ, সত্যি আমি তো তোর জানা দরকার আছে। হাজির করেন, চল মাঠে চলো, বাড়ি চল। ও মারে, ও মারে। কি হয়েছে? চিৎকার কর করে, কি হয়েছে? কি হিসাব নাই আপনাদের এই সেদের একটা পা, আমার যে শরীর এটা যদি পড়ে আমি কি বাঁচবো? আমি তো মরে যাবো কথা। মানুষ ঘুমাইলে পরে কি কোনো হুশ জ্ঞান থাকে নাকি? আরে তোর তো ভাগ্য ভালো যে তুই বেঁচে আছিস। আমি তো স্বপ্নের মধ্যে মানুষের ঘুমের মধ্যে মেরে ফেলা দিই বেটা। খাইছে আপনি তো ঠিকই আরামে ঘুমাইতেন, কিন্তু এদিকটা তো আমি মরে কাটে আসবেন গা। এই হ্যাঁ ভালো কথা তো, কি তুই ঘুমাইছিলি কেউ? এই ঘুমানোর কথা আমার, তুই আমার মাথা পা টিপবি, তুই তো ঘুমাবি না। এই যে আমি এখন শুভ, তুই সুন্দর করে আমার মাথাটা টিপে দিবে, কোনো কথা হবে না।
মাথা টিপ দে। আমি তো আমি থাকো আমি খেলাটা খেলতেছি এই বিনা বসায় আমার সেই ছোটবেলার থেকে স্বপ্ন আমার ফিগারটা বানিয়েছে নেইমারের মতন কিন্তু আমার জন্ম রয়েছে বাংলাদেশে যদি ব্রাজিল হইতো না তাহলে ঠিকই আমি নেইমার হয়ে যেতাম না কারে কইতেছে কথা যারে কইতেছে তো নাক কমতেছে আর এই যে গোলকিপার ভাই 90 মিনিট আপনি গোলবারের সামনে খাড়া থাকবেন আমি তো দেখতেছি না চিত্তরে ঘুমায় বসেন কেমনি কি করতাম দে বস তুলে দে বস মজা না মজা ভালো হয়েছে না বস কিছু মনে না করলে একটা কথা বলতে চাইছিলাম আর কি বলি মানে আপনার দেখলে মনে হয় যে আপনি ছোটবেলা ফুটবলারই ছিলেন দৌড়াইতেন 100 মানে এখন যে অবস্থা আপনার মানে পেট টেট স্বাস্থ্য টাস্থ্য মাসাল্লাহ না দোষ পারবেন 90 মিনিট দৌড়াইতে মানে কন্টিনিউ পারবেন নাকি হাঁপাই গেলে দেখা গেল ওই পেট ব্যথা উঠলে বস আপনি খালি মাঠের মধ্যে দৌড়াইলেই হইব আপনি দৌড়াইলে ওরা ভয় পেয়ে যাবো বাকি গোল টোল যা দেওয়ার আমরা মিল্লা জিলে দিয়ে দেবো কি ভাই ফাইজলামি করো হ্যাঁ ভাবছো আমি কিছু বুঝি না হ্যাঁ আমার যখন হাঁটুর বয়স আসছিল না মিয়া তখন প্রতি ম্যাচে হালি গোল দিতাম এখন পারবেন বস মানে হাঁটুর বয়সী থাকতে আপনি গোল দিতেই পারেন অসুবিধা না তখন তো ইয়াং আসছিলেন একবারে হ্যাঁ আর এখন তো বয়স বাড়ছে এখন তো অবসর নেওয়ার বয়স এখন কি পারবেন যে সাইজের গা গত তাই করতেছিলাম পারেন কি না পারেন বাতাস দে আপনার কি মনে হয় আমি দৌড়াতে পারব না আরে মিয়া এক লোকেরে দৌড়াইয়া 2 কিলোমিটার এরপরে পকেটে চাকু বেলা কাট করে কাটতে গিয়ে আমি মার্ডার করছি কি 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 সর্বনাশ হ্যাঁ খালি আমার বডি আর আমার খেলা নিয়ে কথা কইছিল আর আমার বডি আর খেলা নিয়ে কথা বলে আমার মাথাটা ঠিক থাকে না কিন্তু বুঝছো না নগদ গরম হয়ে যায় এটা ঠিক আছে কারো ওই পার্সোনাল ব্যাপার নিয়ে ধরেন যে কারো স্বাস্থ্য কারো যোগ্যতা এইসব নিয়ে কথা বলে আমারগুলো তো আমি তো বস তো ইয়ে কথা কোবাইতাম আমি আমাকে যেন মনে হয় বস পারবো বস যদি এটা না পারে এটা পারবো মানে ওই যে ওই হেড ঠিক নাকি কয় তাই হ্যাঁ ঠিক 3টে পারবেন পারবো চাচা পা দুটা দেখছেন এই পায়ে একটা ফুটবল এই পায়ে একটা ফুটবলের মতন সমান মানে মাঠে দৌড়াইলে মাঠ কাঁপবো তা তো জানি পা দেখে তো বোঝা যাইতেছে মাঠ কাফার কথা না খালি দুনিয়া কাফার কথা তা বস একটা কথা ওইটা আপনি যে মার্ডার না কি করলেন তাতে কি মানে জেল ফাঁস কিছু হয় নাই নাকি ফাঁস খেয়ে বেরিয়ে গেছে ওই মিয়া হ্যাঁ জেল খাইতেই তো বাইরেছি ও মাথা তো খেয়ে ফেলাইছেন আরো নেন তরকারি তো সব রয়ে গেছে নেন কালকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনার জন্য খাসি জবাই দেবো বুঝলেন এই পাতার যাস না কাকে জুতাতে বাইরে পাতার যা মানে আরো কিছু খাইতে মন চাইলে আমার বললেন কোনো লজ্জা শরম নাই যা চাইবেন আপনার সামনে এসে হাজির হয়ে যাবে বস মূলত তরকারি আছে দিব তুলে তরকারিটা স্বাদ হয়েছে কিরম চে আমার আব্বা আর্জেন্টিনা হারতে দেখে এত মন খারাপ করলে চলবে এটা তো সামান্য খেলা ব্রাজিল জিততে তো কি হয়েছে এত মন খারাপ করলে চলবে কথা কষ্ট এত কথা কষ্ট কেন কষ্টে আমি শ্বাস নিতে পারতেছি না বুক ফাটে আমার কান্না আসতেছে এটা একটা খেলা হলো না খেলার দাঁত হলো সব দোষ হয় টাকরে ভারী সব রেফারির দোষ রেফারি তোমার কথা মতো চলবো চলো খায় নাও না খাবো না আর্জেন্টিনা হেরে গেছে আমি 2 দিন না খেয়ে থাকবো আমার খাওয়ার কথা বলবো না যাও কি হলো
যাও কইছি না, আমি খাবো না, ব্রাজিল জিতে গেছে, আমি খাবো না। যাও, বিরক্ত করবে না, আমরা খাওয়ার কথা বলবো না। 2 দিন লাগে থাকবো। তুমি আমাকে বাসর রাইতেও এমন করছিলা। আমি আমার একা থাকতে যত না। যাও। আর্জেন্টিনা হারছে বইলা পুরা বাসর রাত কান্নাকাটি করে বাসায় দিছিলা। তোমার না আসলে আর্জেন্টিনার লগে এই বিয়া অনুচিত ছিল। আর্জেন্টিনা বিয়ে করা উচিত ছিল না। এখনো যে আর্জেন্টিনার কোনো মেয়ে পাই যে তার নাম আর্জেন্টিনা, তার আমি বিয়ে করবো এই বয়সে। খাইছো না? চল, তোর বাপের কিছু কই আর লাভ নাই। কি ব্যাপার, কথা কও না কেন? একা একা বসে আছো। আমার এই দিলটার মধ্যে কেমন জানি একটা মায়া মায়া লাগে। একটা মেয়ে মানুষ একা একা এত কষ্ট করতে পারে? একা তো থাকতে চাই না। তোমার তো কবেই কইছি আমরা বিয়া করো। এই কিছু হইলেই না তুমি খালি বিয়া শাদীর কথাটাই না আনো। বিয়া শাদী ছাড়াও ওই যে দোকলা দোকলা থাকা যায় না। মনে করো যে রাইতে রাইতে আইলাম আর ভোরে ভোরে বাইরে হয়ে গেলাম। কি কি কইলা? আর যদি এরকম কথা কইছো তোমার কিন্তু খবর আছে। আর রাতে আইবা মানে? বিধবা মাইয়া মানুষ দেখলে হুঁশ থাকে না, না? এই যে কিছু কইলেই না তুমি হুটার ট্রাইগা যাও। নিতাইদারে কিন্তু আমি দেখছি তোমার কাছে রাইতে বিরাইতে আইতে। তুমিও তো আসো, তারাই দেই না। এসব কুচিন্তা বাদ দাও। প্রথম বউ মরার পরে বিয়ে করো নাই কেন? বিয়ে করতে তোমাকে কি সমস্যা কও তো? আচ্ছা আমার বিয়ার আলাপ বাদ দাও। তোমার এখন মাথা গরম আছে, তোমার লগে কথা কই আমি শান্তি পাইতেছি না। আরে কি ব্যাপার, গরিবের পাড়ি তো দেখি হাতির পাড়া। এই আপনি আমারে কি কইলেন? হাতিকে অপমান করলেন নাকি? জি না, কিন্তু আপনি ব্রাজিলের গোলকিপার না? আপনি কিন্তু দেখতে বেশ চমৎকার। সত্যি? জি সত্যি। বিজয়, বিরোধী দলের লোক হয়ে তুই আমার বাড়িতে কি করিস? দুধ খাইতে তোমার গরুর। দেখো না পাশে কারে নিয়ে আইছি, ঢাকা থেকে প্লেয়ার হায়ার করছি। পুষ্টির দরকার আছে, সামনে অনেক বড় খেলা। যেমন তেমন দুধ খাওয়াইলে তো হবে না, স্পেশাল দুধ লাগবে, তাই তোমার কাছে নিয়ে আইছি। দাম কিন্তু ডাবল। বিরোধী দলের লোকের কাছে আমি ডাবল দাম রাখি, এমনিও নিয়ম নাই বেচার। আরে লাভলি, দাম টাকা পয়সা নিয়ে তুমি টেনশন করো না, তুমি দুধ নিয়ে এসো দি। এই দাঁড়াও, আর্জেন্টিনার মালিক হবু চেয়ারম্যান কদম ব্যাপারী জেল থেকে প্লেয়ার হায়ার করেছে। প্লেয়ারের নাম তুফান। তুফান তুফান, যার ওজন 120 কেজি। আগামী খেলা আর্জেন্টিনা বনাম ব্রাজিলে। আপনাদের সকলকে স্বাগত। 120 কেজি? আমার ওজন কত জানো? কত গো ভাইবা? 130 কেজি। 120 কেজি নিয়ে যেভাবে মাইকে কথা বলতেছে। আচ্ছা, একটা নাম শুনলাম, তুফান। তুফান না? তুফান তুফান। এই নামটা তো আমার খুব পরিচিত মনে হচ্ছে। তুফান। তুমি দাঁড়ায় রয়েছো কেন? তুমি যাই দুধ নিয়ে আসো। কিরে তুফান না? জেল থেকে ছাড়া পাইছস? হ্যাঁ গদাই, আমার কথা তোর মনে আছে? আর আমার তো ভুলার কথা না, কারণ জেলখানা তোর এইরকম উত্তর মধ্যম দিছিলাম, আমারে ভুলবি কেমনে? তুই বলে আমার প্লেয়াররা মারধর করছস? হন সাহস থাকলে আবার বেটা মাইরা দেখাই। সাহস? তোরে মারতে আবার সাহস লাগে? এখনই মার। আমার মারবি না? মার পারলে মার মার। এই ভাই থামেন, থামেন। এই গদাই ভাই থামেন।
আপনার শক্তি সাহস থাকলে খেলার মাঠে দেখায়েন, কেমন রাস্তা ছাড়েন। রাস্তা ছাড়বো মানে? ছাড়বো না, কি করবি তুই? এখনই আমি মেরে ফাট করে আব্বাজান, এমন মোটা তাজা ভুড়িওয়ালা একটা গোলকিপার নিয়ে তুমি কিভাবে জিতবা, এটা আমার মাথায় আসতেছে না। আরে মোটা হইলে কি মনে করছো যে সব কিছু হয়ে যায়? মোটাও লাগে, মোটা হইলো গিয়া ধারে কাটে, বারেও কাটে। তাছাড়া মূল পয়েন্ট হইলো গিয়া যে আমার যে গদায় মনে করো যখন দৌড়টা দিবে ওর গায়ের লগে ড্রেসিং লাইগা আর্জেন্টিনার প্লেয়ার মাঠের বাইরে গিয়া ছিটকায়া পড়বো। তাছাড়া আমার নতুন চিন্তা ভাবনা কি, মারামারির মধ্যে গদাই হলো এক্সপার্ট, হাতে না পারে পায়ে না পারে ধৈরা আসার দিয়া মনে কর যে দুই একটারে সে কাবু করে ফেলতে পারে। অনেক সময় খেলা পারার থেকে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ শো করতে হয়। এই যে শোয়েব আখতার ছিল, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এরা তো বল থাকলে ওই যে এমনি দৌড়ায় যেত, ওই পাশ থেকে ব্যাটসম্যানের তো মাথায় খারাপ থাকতো, ভয়ে শেষ ভিতর দিয়ে যে কি বলটা করবে, দরকার ছিল না? একদম, এটা খুব দরকার। যদি এমনই হইতো তাহলে বিশ্বকাপে সব যাচাই বাছাই করে গদায়ের মতো মোটা তাজা গোলকিপার নিত। মেসি কি মোটা, নেইমার কি মোটা বাবা? হ্যাঁ গো, তো মারামারি করা লাগে না। জেনে তুই এ সমস্ত ভিলেজ পলিটিক্স এইগুলি বুঝবি না। খেলার মাঠে ইলেকশনে অনেক রকম অনেক পলিটিক্স লাগে, এইবার আমি যেগুলি অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, আমাকে এখানে কেন ডাকছেন বলেন? ডাকছি মানে সবার সামনে একটা কথা বলতে চাই। মনে কর যে এইবার তো আমার ব্রাজিল টিম জিতা তো গেছি, মানে সময়ের খালি অপেক্ষা, কয়েকটা দিন এর মধ্যে তো আমরা জিতা যাবো। খেলার মাঠে তো জিতুমি আমরা। জিতার পরে যে আনন্দ ফুর্তি যে উদযাপন করুম আমরা, মনে কর যে 5টা তাগড়া দেখা গরু জবাই করুম, বুটের ডাল দিয়া গরুর গোস্ত রান্ধা হইব, তারপর মহিষের দুধের দই, বড় রসগোল্লা। তারপরে আর্জেন্টিনা যারা সাপোর্ট করে হ্যাঁ গরুও বাদ দেবো না, তাগেও দাওয়াত দেবো যে আসেন আইসা খায়া যান। দারুণ ব্যাপার। কাকা, একটা কাজ করলে কেমন হয়? মনে করেন যে গরু তো আমরা খাওয়াইতেই পারি, তার আগে একটা শোডাউন করলাম, মানে পুরা গরুগুলা নিয়ে পুরা গ্রামের মধ্যে মাইকিং করলাম, মানুষ জানলো এটা ব্রাজিল সাপোর্টারের মানে গরু, হ্যাঁ ব্রাজিল সাপোর্টারের আয়োজন করছে, আপনার নাম ফুটলো। হ্যাঁ, দারুণ আইডিয়া। আর গরুগুলোর গায়ে ব্রাজিলের পতাকা এঁকে দিব আমরা, ঠিক আছে না? আপা, এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, গরু ছাগল যা আছে সব ব্রাজিল কালার করে দেবো। না 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 না, ছাগল না, গরুই ঠিক আছে। ছাগলের সাথে আমাদের স্ট্যাটাসটা যায় না, তাই না বাবা? একদম ঠিক করছেন আপা, আর্জেন্টিনার সাথে ওই ছাগলের স্ট্যাটাসটাই যায়। আর আমি কই কি, মানে যেই দলই হোক আর যেইটা হোক না কেন, একটা দলের পতাকা কোনো পশু পাখির গায়ে মারাটা ঠিক হবে না, মানে কেমন না, মানে অবমাননা হয়ে যায় আর কি। তার চেয়ে ওই যে আগে করলাম না কাকা, যে মনে করেন আমরা শোডাউনের জায়গা, আমরা যে গরুগুলো আনবো সেগুলো সারা মানে গ্রামের মধ্যে মনে করেন শোডাউন দিলাম, মাইকে আওয়াজ হইলো, মাইকে কইলো, সবাই বুঝলো যে এটা ব্রাজিল সাপোর্টার। সামনে তো আপনি নির্বাচন কাকা, কাজে লাগবে কিন্তু। একের ভিতরে দুই। এতক্ষণে কিন্তু সিরাজ মাঝে মাঝে তোর বুদ্ধি অনেকটা পইরা যায়, হ্যাঁ উল্টা পাল্টা কথা কস, কিন্তু এই বুদ্ধি খান দুর্দান্ত। গ্রামের লোকজন দল বাঁধে যখন গরুগুলি যাইব, পিছিয়ে পিছিয়ে ওরা দল ব্যান্ড পার্টি বাজায় বাজায় যাইব, তখন কিন্তু মনে হবে যে আমার তরফ থেকে এগুলি কাটা হবে, খাওয়ানো হবে, তাই না? ব্রাজিলের নামটা ফুটলো। হ্যাঁ সিরাজ, আমার মনে হয় এখন থেকেই প্র্যাকটিস করে শুরু করে দে। খবর দে, আসি কাকা। ভালো করে প্র্যাকটিস করবে, আমাদের জিততেই হবে। জেনি ওই কিন্তু ভালো কথা কইছে। ধর যে গরুগুলি যদি গ্রামের মধ্যে আটতে থাকে, 5টা তাগড়া গরু পিছে পিছে আমগো গদাই, এই যে প্লেয়ারগুলি সিরাজ মিরাজ যেগুলি আছে, চিন্তা করারটা আলোচনা পড়ে যাইব না? এইবার চেয়ারম্যান সাহেব মনে একটা কিছু দেখায় দিব, কি কস? হ্যাঁ বাবা, এবার আমরাই জিতবো, এবার ব্রাজিল জিতায় দেখায় দিব। জাফর চাচা, ওই ইরিনের বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতেছিলাম। ইরিনের বিয়ে পাত্র কি ঠিক না? পাত্র পাই নাই, তয় পাত্র কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার হইতো, বুঝলাম? জি জি, ওরা একটু খেয়াল করো। আর এই গ্রামের হইতো, জি, দেখতে সুদর্শন হইতে হইব, আর সবচেয়ে বড় কথা তো শিক্ষিত হইতো। তুমি কিছু কইলে নাকি? আচ্ছা আচ্ছা, সে বলতে চেয়েছিল আমার থামাইলি কে?
খালি ঘরাইতে দিতি ওর ওখানে আমি মার্ডার করে ফলাইতাম। এই কি হয়েছে? ব্রাজিলের গোদায় না গাদায়ের লোকে একটু জামাল হয়েছিল, পরে আমি বসের চাপাই দিছি, কারণ বসের যদি পিক আপ উইটা যায় ওরা তো পিক আপ লইতে পারবো না। থামার লিখে লিখা তুই গদারে গাড়াই তো উসাই তো। আর বাবারে কেডায় যে কারে ধরে উসাই সেটাই তো কওয়া মুশকিল। আর এখন উসানে উসানে বাদ দাও। হ্যাঁ, আমরা যদি উসাইতে যাই নিজেরা হাইরে যেতাম তাহলে তো মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইছে। হারে যাবেন মানে? আমি কে? তুফান। আর আমি থাকতে হারবেন? ফাইনাল খেলাটা খালি হইতে দেন, তারপরে দেবেন টাইরে কোনে কথা মার্ডার করে ফেলাই। খেলাটা খালি আগায় আনেন, আমার হাত তো অলরেডি এখনই চুলকাইতাছে। চাচা কইতেছিলাম কি, তুফান বস কিন্তু খারাপ কিছু কয় নাই। চল আমরা সবাই মিলে গিয়ে চেয়ারম্যান বাড়িতে হামলা দিই। আরে ভাই মাথার এখন এত গরম করা যাবে না, মাথার একটু ঠান্ডা করে অন্য কোনো প্ল্যান বাই করেন। কি প্ল্যান? আমি কইতেছিলাম কি, মানে আমগো এই তুফান বসের মতো আরো কয়েকটা জেলখাটা আসে মাইনা যদি দলের মধ্যে ঢুকাই তাহলে দলটা ভারী হয়ে যেত আর কি। হ্যাঁ চাচা, মেসিরা কিন্তু খারাপ কোনো বুদ্ধি দেয় নাই। তুফান বস পারবেন না? পারুম না মানে? এই মে কি কও? আমার শত শত বন্ধু বান্ধব দাগি আসামি জেল ফেরত, জেল থেকে বেরোইছে। আর এই যে আমার বন্ধু বান্ধব জন গ্রামে আইবো না, আর কোনটা গ্রাম কোনটা জেলখানা কেউ বুঝতেই পারবো না। তুফান বস কইতেছিলাম কি, চাকরি হায়ার করবেন, এখন সাইজটা ধরেন যে আপনার মতো না, কিন্তু আপনার কাছাকাছি হইতে হইব, নাহলে বেমানান লাগবো। আর কালার কোনো সমস্যা নাই, একটু উজ্জ্বল বা একটু না সমস্যা নেই। দাঁড়াও, এমনই ফোন দিতে আসছি। রঙ্গিলা বস, আমারও বস। হ্যালো রঙ্গিলা বস, আমি তুফান। মনে হয় যে কেচালপুর আছে না, কেচালপুর হবুর চেয়ারম্যান বাড়িতে চলে আসেন। তবে মালমূল যা আছে মেশিন যা আছে সব কিছু নিয়ে আইবেন, একদম ডাইরেক্ট, বুঝছেন না? অ্যাকশন। ওকে হবু চেয়ারম্যান সাহেব, ভয় করানোর কোনো কারণ নাই, বুকে সাহস রাখেন আপনি। কালকে আমার বস হায়া পড়তেছে, বুঝেন নাই? তারপরে দেখবেন কিল শুরু। বলছিলাম কি, মানে এইসবের খুন খারাপি করাটা কি ঠিক হইব? সামনে তো ইলেকশন। যে বিষয় বুঝেন না ওই বিষয় নিয়ে কোনো কথা বললেন না। ঠিক আছে, ওটা আমারে জি বুঝাইতেছি বস, আপনি ইয়ে চাচা, আপনি বসটা যেটা বুঝে ওরকম চলতে দেন। আর বুঝেছিলাম সাইজটা আপনার থেকে একটু যদি বড় হয়, উচ্চল বা টাকটা হয়, তাহলে আমি কালকে আইলেই দেখবা। জ্বালাই করলাম দেখো। যাওয়ার থেকে বড় কথা, আপনার নামের আগে হবুটা লাগান যাবে না, ওটাই ইম্পর্টেন্ট। ডাইরেক্ট করে দিও, অসুবিধা কি? ভয়ের বল। তাহলে ইয়া করি, তাহলে কি ইয়ে করে দিই, আমরা গোলাগুলি শুরু করে দিই। আর না আগে কিছু করবে না, মাথা ঠান্ডা করে দে। ওই করে এই 3 কাপ চা দে, চা নাস্তা দে। পারবে না মা, যে চাই। আমি বসে রই নাই, পাহাড় আমিও আনতেছি। আগামীকালকে আমার বাড়িতে পা রাখবো। এইবার চেয়ারম্যান বুঝবো মারামারি কাকে বলে। আব্বা, একটা পাহাড় দিয়ে কিছুই হইব না, যদিও আমি ব্রাজিলের সাপোর্ট করি। মানে কি? ও কয় কি? ও ব্রাজিলের সাপোর্টার? আমার সামনে বসে কয়? ওর কত বড় সাহস! ও জানে না ওর দাদা আর্জেন্টিনার সাপোর্টার আছিল? মানে আমার বাপ, তারপর আমার দাদা, দাদার দাদা, সবই তো আর্জেন্টিনার সাপোর্টার আছিল। ফুটবল বিশ্বকাপ শুরুই তো হয়েছে 1930 সালে। তোমার দাদার দাদা কেমনি আর্জেন্টিনা সাপোর্ট করে? তার মানে কি তোর আব্বা কি মিথ্যা কথা কইতেছে? গত ইলেকশনেও তো একদম মিথ্যা কথা বলল। ওরা খালি আমি একা কই না, অনেকেই কয়ে থাকে। আরে ঘর আর বাড়ি তো এক না, এটা বুঝতে হইব তো। তোমার হায়ারের পাহাড় থাকবো কই? আমগো বাড়িতে? হ্যাঁ, আমি এই সমস্ত নতুন যন্ত্রণার মধ্যে নাই। দেখছো, তোমার মায়ের বুঝাও, আমি আর্জেন্টিনা প্রবাসী পুলার কাছে তোমার মায়ের বিয়ে দিব। আরেকটা কথা, তোমার মায়ের যে ব্রাজিলের সাপোর্টার, এই কথা যেন গ্রামবাসী ঘুণাক্ষরও জানতে না পারে, তাহলে আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না, সব ধুলিসাৎ হয়ে যাবে। ওরে তো কে রে, যাও দেখো মায়ে কি করে। বুঝলাম না, মানে টাইনা টুইনা কই নিয়ে যেতেছস? এনে আনছস কে লিগা? কি হইছে? বস আমার পাশে বস। কি হইছে? এমডি, তুই আর লইছস, তুই আর বিচার করবি? তুই ছোট ভাই না, তুই বিচার করবি। আমি কি বিচার করুন ভাই?
আমি জাস্ট আপনাকে ছোট ভাই, আপনাকে গেঞ্জাম আপনারা মিটমাট করেন না আমার এটির মধ্যে। না না না, তারপর তোর করতে হবে, কারণ তুই ব্যাপারটা জানোস, পুরো গ্রামবাসী জানে, বিশেষ করে তুই ভালো করে জানোস। এই তোরা নিজের যখন কথা কইবি আমার ডাকছিস কি লিগা? ও তুইও তো জানোস। কি জানি? তুই জানোস না ইডনের লগে আমার এইটা সম্পর্ক, আর আমি বিয়া করবো, আর আব্বা আমার শ্বশুর হইব। কত নোংরা চিন্তা কর। ওই জানে জল লগে আমার সম্পর্ক, তারপর ইরিন যে রুমে থাকে ওই রুমের জানলার থেকে 18 মিটার নিচে মনটা চায়। এই মেসিল না, তুই আমার আদরের ছোট ভাই, তুই বিচার কর। আমার যদি শরীরে বারবার লাগে, হ্যাঁ আমার যেহেনে মন চাই আমি না গেছিলাম, ওইকে লেগে গেছে। আমি যাবো না, কে যাবো? তুই যাবি? তোর কই নাই ওর লগে আমার ছাড়াও একটা ভালো সম্পর্ক আর আব্বার লগে আমার, কারণ আমি আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন, আর আব্বা হচ্ছে ওই দলের মালিক। আমাকে লোক বুঝ পরামর্শ থাকতেই পারে, কথাবার্তা থাকতেই পারে। আমি যাবো না, তুই যাবি? ফাউল ওরা ফাউল। যাইস তুই, আমিও যাবো, যেহেনে মন চাই না হালকা। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি ব্যাপারটা। ভাই গেছিল শরীর হালকা করতে, আর তুমি গেছিলে মন হালকা করতে। এখন আমি যদি এটা নিরপেক্ষ বিচার করতে যাই, তাহলে আমার সরজমিন ওই জায়গায় যা অন্যরকম ভাবে হালকা, তারপর জিনিসটার একটা বিচার লই তো ওই জায়গা থেকে। তুই কি হাল করবি? তুই তো আগে করে পুরোটাই হালকা, বাড়তি কথা কবি তোর বাড়ি বানালাম আমি এখন। আচ্ছা বুঝছি, আমি আওড়া লেছি। আচ্ছা শামসু ভাই শুনো, ভাই কি ভাই তো আর্জেন্টিনা দলের ফরওয়ার্ড, তারপরে ভাই তো আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন, তারপরে হচ্ছে ভাই আর্জেন্টিনার যে মালিক, সেই মালিকের সাথে মেয়ের সাথে প্রেম করে। তারপরে কি ভাইয়ের হইতেছে হবু শ্বশুর, হইতেছে হবু চেয়ারম্যান। সুতরাং কি ওই জায়গায় যাওয়ার অধিকার একমাত্র ভাইয়ের আছে। সুতরাং আজকের পর থেকে ভাই তুমি ওই জায়গায় যাইবা না, ওই জায়গা তো দূরের কথা, ওই আশেপাশে যেতে পারবা না। না রে রে, লাভ ইউ রে। 10 কথার এক কথা, ছোট একটা কথা কইছে, এইটা ঢুকাইস, বার করিস না, ঠিক আছে? বুঝছি তো, এই তো বিচার। হ্যাঁ যাই হয়ে যাক, তাল গাছ তগো, তাই তো। আমার এখন থেকে ভারী ভারী লাগলে আমার যে হেনে মন চায় হেনে, তোরা পারলে আমার ঠেকাইস। আর শোন, মাঠে নামবি না খেলতে, মাঠে যাবি না খেলতে, এই মাইকটা তো না আমার হাতে থাকবে। তখন নামে আমি এই মাইকে কোনোদিন কোনো ভালো কথা বলবো। দেখি তোরা কি করস, করে নিস। এই চাও ইয়া কি সাবটা আছিস? দুষ্টামি বুঝোস না, এই দুষ্টামি বুঝোস না। এই এটা কি আদর? আদর এই আদরের কোনো আমার কাম হয় না। এটা দেশ তাহলে বলতে পারি। ও এই টাকা দে, টাকা দে। এই না তুই, তুই কি টাকা দিবি? তুই তো চলো সব টাকা দে, টাকা দে, তাহলে বলে যাবো। টাকা লাগবো, টাকা দে। এই তুই দে, তুই কি দিবি? তুই তো চলো সব টাকা, টাকা দে, তাহলে বলে যাবো। যা। আচ্ছা দিমুনে, আমার খুচরা টাকা নেই, সকালে দিমুনে। সকালে দিবি তো ঠিক, দিমুনে 20 টাকা দিমুনে, যা। আর যদি না দিছস, রাইতে গিয়ে আমি হাল কমো, মনে রাখিস। আমার কিন্তু ভাই মনটা চাইতে সরে থ্রেড দিয়ে গেল। ওর মাইকটা তো, ওর মাইকের উপরে সব শক্তি। ওর মাইক কারো নিলে ওর গলা যত মোটা, ওর কণ্ঠ কিন্তু ততটা চিকন, চিল্লাইতে পারবো না, ক্যাক ক্যাক করে উঠবো। ওর মাইক খাই দিব আমি। ভাই খাই দিলে মনে ভাই, মাইক টাইম নাম ছিঁড়ালে তো। তো লরি খাই দে, যেটা বলছি এটা বেশি বুঝিস না, লম্বা হয়েছিস বাজারের মতো, কিচ্ছু নাই, হালকা পাতা পড়স। এই বাবা, রঙ্গিলা বস কোন? হ্যাঁ উকুন উকুন উকুন, রঙ্গিলা বস কোন? আর কি কাকুরা কষ্ট করে রঙ্গিলা বস কই? কি এই হচ্ছে প্রফেশনাল কিলার রঙ্গিলা বস। বস ভুলে গেছে, বস সরি বস, আমরা তোকে বুঝতে পারিনি বস, বস সরি বস, ভুলে গেছে বস। দেখছেন বস, হয়েছে কি, ওই আমরা তো ওই নাটক সিনেমার বাস্তবে যেসব বসগুলা দেখছি সবাই তো তাগড়া তাগড়া, আপনার মতো এই সাইজের বস তো দেখিনি, পাওয়ারফুল বস দেখিনি, তো আমরা
হয়ে গেছে। বস আমি হবু চেয়ারম্যান, আমি হবু। বস আসেন আসেন, ভিতরে চলেন চলেন। আব্বা কি সাইজ খেলবে কেমনে আর মারামারি বা করবে কেমনে? চাচা আমি ইডেনের কথার সাথে একমত, ভালো লাগছে কথাটা। ইডেন তুমি যেটা বলছো লজিক আছে। কি করবেন? কাতে মেশিন দেখছেন? এবার হয়ে যাবো চাচা, এবার আপনি কনফার্ম চেয়ারম্যান। পারবো না? হয়ে যাবো। এটার কি ইলেকশন পাইছো? যস্ত্রবাজি করে জিতবা? পুলিশ জানলে কিন্তু খবর আছে। আরে খবর পরে দেখো বনি, তুই আগে ভিতরে যা, দেখ তোর মা মেহমানকে জন্য কি রান্না বাড়া করছে, তা সেই ব্যবস্থা করো, তাড়াতাড়ি যা আমার কাছে। এই তোরা বুঝি নেই বস, এ ভুলে গেছে। হ্যাঁ বসের গাদ দিস কে? আচ্ছা বা ঝামেলা আছে কোনো? বস সরি, আবেগ বস আমরা তো বুঝতে পারিনি যে একটা ভুল করে ফেলছি। মানে মানুষ তো ছোটোখাটো, কিন্তু ওজন যে এত এটা আমরা বুঝতে পারি। আপনি একটু বুঝায় বললে রঙ্গিলা বস বুঝবে। আপনি একটু বুঝায় বলেন বস। বস কিন্তু বেশি কথা পছন্দ করেন, কম কথার মানুষ পছন্দ করে। আর আসল কথা খাওয়া দাওয়ার আইটেম সব ঠিক আছে তো? ও ওইটা জানতে আসছি, বস কি কি পছন্দ করে একটা লিস্ট বলেন না। চিংড়ি মাছের মালাইকারি, গরুর রোস্ট, মুরগির রোস্ট, খাসির রোস্ট এবং মুরগিটা দেশি হইতেইব, কাশির রাজালা, মুরগির রাজালা, গরুর রাজালা, রুই মাছ, পাবদা মাছ, শিং মাছ, কবুতর, তারপরে কি জানো সাথে সবজি। সবজি শেষ? এখানে শেষ না, লগে দই। এখানে শেষ না, খাওয়া শেষে বসের আবার দই পছন্দ, মিষ্টি দই, আর আমার লেগে টক দই। আর কি কিছু আছে বাকি? কিছু লাগবে বস? তুই কিন্তু কথা বেশি কর, আমার আশেপাশে আইবি না, আর আমি কই থাকবো এটা ঠিক কর। এই যা যা, এই তুইও যা। বস ঠিক আছে? এই কি রে? আরে সিরাজ ভাই নাকি? হ্যাঁ জেনিস জানলার এদিকে কাহিনী কি? আরে পাগল, জেনিস জানলাম কই পাইলি? একটু ওই জরুরি কাজ ছিল, পাতলা হইতে আসলাম। তুমিও তাহলে আমার মতোই। বুঝছি। তা তুমি হালকা হও, আমি যাই। রাখ কি ওই তুই যখন ধারা বর্ণনা দিবি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ খেলার মধ্যে মনে কর আমি যখন আমার কাছে বলটা যখন আইব, আমি যখন বল নিয়ে মানে খেলুম, তখন তুই একটু বেশি বেশি করে কাকা কাকা কইরা মনে কর মাইকে আমার নামটা কইবি। কাকু? কাকু কমুকে? আরে কাকু না গাদা, কাকা কাকা। আরে আমার স্টাইল, আমার চলা, মনে কর আমার ডিপলিং, আমার ঘুরের নেপে সেনে দেওয়া একটা কাকারে ফলো করি না, তোমরা কাকার মতো না। হ্যাঁ একটু বেশি বেশি করে কাকা কাকা কইবি আর কি, বুঝছ নাই? ঠিক আছে, সেটা তো কয় যায়। আরে বুঝছি তো, ধর এই 20 টাকা নাস্তা মাস্তা করিস, কাক নামটা একটু বেশি করে করিস। ভাই তুমি কি আমার কোনোদিন ঠিক মতো দেখো নাই? এই 20 টাকায় আমার নাস্তা হয়? দে দে ধর 50 টাকা এটা, বুঝছস? যতক্ষণ পর্যন্ত মাইকটা কতরাতে মানে সব সময় কইবি, আর কবি যে এই এলাকার বেস্ট প্লেয়ার বল নিয়ে যাচ্ছে, যখনই আমার পায়ে বল হইব বেস্ট প্লেয়ারের পায়ে বল আসছে, কাকা কাকা কইয়া মাইকটা গরম করে লই ভাই প্লিজ। হ্যাঁ যেই না টাকা দিছো ওই টাকায় কাকা চাচা মামা পর্যন্ত ঠিক আছে, এর বেশি আমি কিচ্ছু করতে পারবো না। যে কামে আসো এই কামটা করো, আমার আবার চাপ চাই, আমি অন্যদিকে যাই, থাকো। আর ছোট ভাই বেড়াদার গোস করে হয়ে গেছে সবগুলো। জেনি, ওই জেনি
আরে সিরাজ ভাই আপনি এখানে ভেতরে আসেন। জানি ওই চাচা ঘরে আছে নাকি, বাড়ি আছে? বাবা বাসায় নেই। আসেন, আর আপনি তো আমাদের ঘরেরই লোক, আসেন। না না সমস্যা নেই, জানি চাচা বাড়িতে নাই, তুমি তো বললেই। আসো না বাইরে একটু কথা বলি, আসো। বাইরে কেন? আসো না পুকুর পাড়ে এসো, দুজন মিলে একটু কথা ছিল তোমার সাথে। পুকুর পাড়ে? পুকুর পাড়ে কেন? এটা জরুরি কথা ছিল। আচ্ছা আস। কি খবর সিরাজ ভাই, ডেকেছেন কেন? ওই তোমার ঢাকার গল্প শুনে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে বলতে নিয়েছিলাম যে আমি যদি ঢাকায় যাই তা তোমার সাথে থাকতে পারবো না, মানে তোমার ওখানে উঠতে পারবো না আমি যাই? মহিলা হোস্টেলে আপনি থাকবেন কিভাবে? সরি আমি ভুলে গেছিলাম তুমি হোস্টেলে থাকো। আচ্ছা ওই ঢাকায় যে বড় বড় ফুটবল ক্লাবগুলো আছে, মানে তাদের সাথে তোমার যোগাযোগ আছে না? মানে আমি যদি কোনো কারণে আমার খেলাটা ওদেরকে দেখাইতে পারি, আমি শিওর তারা আমার তাদের ক্লাবে নিয়ে নিবে। মানে তুমি কি একটু হেল্প করতে পারবো আমার? আপনারা তো কদম চাচার আর্জেন্টিনা দলের সাথেই পারেন না, তাহলে ক্লাবে খেলবেন কিভাবে? আরে কি বলতেছো পারি না? মানে পারি না মানে এবার তো দেখাই দেবো আমরা, এবার যে আমরা বেস্ট সেটা শো করে দেবো তোমাকে, দেখো। আর আমরা তো এবার সবচেয়ে বেস্ট একটা প্লেয়ার হায়ারও করতেছি, আমরা শিওর জিততেছি এবার, দেখো। আচ্ছা এত প্লেয়ার হায়ার করতে হচ্ছে কেন? আপনি কি খেলা পারেন না? আপনি না কাকার মতো গোল দিতে পারেন বলেছিলেন। অবশ্যই, আমি তো পুরো কাকার মতো খেলি, কাকার খেলা আমি ফলো করি আর কি। আরে বাবারে, হায়ার তো খেলা জিতার জন্য আনতেছি না, হায়ার যে প্লেয়ারটা করা হয়েছে সে হচ্ছে গিয়ে মানে তাকে মারামারির জন্য আনা হচ্ছে। আর ও তো রাসু ঢাকায় ডাকাতি করতো, জেল থেকে সদ্য মুক্তি পেয়েছে, কালকে আমাদের এই এলাকায় এই গ্রামের মধ্যে পদার্পণ করবে তার। তাই বলে ডাকাত? বুঝছি, এইবারও আমার 90 মিনিট খেলা দেখা হবে না। মানে আমি আর্জেন্টিনা আর ব্রাজিল কে জিতবে এই জীবনে আর দেখার সৌভাগ্য হলো না। আরে কোনো সমস্যা নাই, মারামারি তো হইতেই পারে, খেলা মনে করো যে পর্যন্ত হবে ওই পর্যন্ত যারা আগে থাকবে তারা চ্যাম্পিয়ন হবে, শেষ, হিসাব তো সোজা। প্লিজ সিরাজ ভাই, এবার যেন অন্তত 45 মিনিট খেলাটা হয়। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, শুধু তোমার জন্য। কারণ সেটা পরে বলবো। আরে আশ্চর্য।